হেই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। তো সিট মাইনিংয়ের কিছু আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা আপডেট নিয়ে কথা বলি। ওকে, তো আমরা যারা সিট মাইনিংয়ে কাজ করতেছি তারা অনেকেই জানি যে আমাদের সিট মাইনিংটা জানুয়ারি মাসে লিস্ট হবে, এরকম একটা ধারণা দিয়েছে তারা। ওকে, তো আমরা যদি তাদের তাদের যে কমিউনিটি আছে সেটাতে যদি যাই আমরা, তো এখানে তারা একটা আপডেট দিয়েছিল যে এই যে 15ই জানুয়ারি, ঠিক আছে, 15ই জানুয়ারি মানে এখানে মাইনিং হান্টিং মানে এটা বন্ধ হয়ে যাবে, অথবা এখানে একটা জিনিস লিখছে যে মেক ইওর ক্যালেন্ডার। ওকে, মেক ইওর ক্যালেন্ডার জানুয়ারি 15। ওকে, এখানে আমাদের কি বুঝাইতে চাইছে তারা ভালো জানে। মানে এখানে বুঝাইতে চাইছে ইওর হোয়াট হ্যাপেনিং আফটার জানুয়ারি, মানে এখানে কি বলতে চাইছে যে এখানে হচ্ছে নো মোর সিড মাইনিং, নো মোর হান্টিং, নো মোর গেম প্লে, অনলি টাস্ক রিমাইন। মানে এখানে বোঝানো হয়েছে যে এখানে আমাদের মাইনিংটা অফ হয়ে যাবে, হান্টিং অফ হয়ে যাবে এবং হচ্ছে গেম প্লেও অফ হয়ে যাবে, শুধুমাত্র টাস্কটা রিমাইন্ড মানে অ্যাভেলেবেল থাকবে। এটাই বোঝানো হয়েছে। ওকে, তো এখন আমরা কথা বলি যে এখানে আমাদের কি কি করতে হবে বা কি কি চাইতেছে, ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আমাদের কিন্তু মাস্ট বি যে এই যে এগুলো আসবে এটা আমরা ক্লেম করে নেব। ওকে, এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। এই যে আমাদের যে কার্টুনটা আছে এইটার মধ্যে যদি আপনারা চাপ দেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের যে ক্লেমিং অপশানটা আছে, এখানে আমাদের যেহেতু এটা দিছে সে তো কোনো কাজের জন্যই দিছে। ওকে, এখান থেকে হয়তো আপনাদের ইয়ারড্রপটা বেশি পাওয়ার সম্ভাবনা বা কোনো কিছু একটা আছে যার কারণে এটা দিছে। তো আপনারা অবশ্যই কিন্তু কাইন্ডলি প্রত্যেকটা দিন আপনার এই টাস্কটা পূরণ করবেন। আর আরেকটা টাস্ক হচ্ছে সেটা হচ্ছে ডেইলি লগিং যেটা আছে সেটা কিন্তু আপনারা পূরণ করবেন। ওকে, তো প্রত্যেকটা দিন আপনার এখানে চেকিং দিয়ে পূরণ করে নেবেন, কারণ কোনো কারণ ছাড়া এরা কোনো কিছুই দেয় নাই। তো চাইলে আপনারা টাস্কগুলোও পূরণ করতে পারেন। এখন আসি ইয়ারড্রপে নিয়ে, ঠিক আছে, ইয়ারড্রপে আসি। তো ইয়ারড্রপ দেখতে পাচ্ছেন, ইয়ারড্রপের মধ্যে যদি আমরা যাই, ইয়ারড্রপের মধ্যে গেলে এখানে দেখতে পাবেন আমাদের মাস্ট বি কোনগুলো কাজ থাকলে আমরা এলিজিবল হতে পারবো, ঠিক আছে। তো আমাদের মাস্ট বি যেগুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের এইটা সেট করতে হবে আমাদের নামের সাথে। ওকে, তো আগে এটা আমি সেট করবেন কীভাবে আমি সেটা দেখাই দিই। তো এটার মধ্যে চাপ দিবেন। ওকে, সরি, এটা চেপে ধরে থাকবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এভাবে সুন্দর মতো কপি করে নেবেন। কপি করার পর আপনার সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছি। আমার অ্যাকাউন্টে আসার পর আমি নাম এডিটের মধ্যে চাপ দেবো। দেওয়ার পর এখানে যে আইড্রপস লেখা আছে এইটার পাশে আমরা এটা পেস্ট করে দেবো। দেওয়ার পর ওকে চাপ দেবো, ঠিক আছে। তো আমাদের নামের সাথে এটা সেট হয়ে গেছে। তো এখন সেট হওয়ার পর এটা আমাদের অবশ্যই এটা সেট রাখতে হবে, না হলে কিন্তু আমরা এলিজিবল থাকবো না, ঠিক আছে। র্যান্ডম স্ন্যাপশট এটা নিচ্ছে, লিস্টিংয়ে আগ পর্যন্ত নিবে। ওকে, তো তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম, ইউটিউব এবং টুইটারে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে। এবং হচ্ছে আমাদের এখানে কতটুকু মানে আমাদের কার উপরে কী পয়েন্ট দেবে সেটাই বুঝাইছে, কিন্তু এটা মাস্ট বি থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এলিজিবল থাকবেন না। সেটা হচ্ছে কোনটা, এই যে আপনার নামের সাথে সিড এটা অ্যাড করে রাখতে হবে, মাস্ট বি। ওকে, তো তাদের হচ্ছে টুইটারে অ্যাড থাকতে হবে, এইটা আপনাদের অপশনাল, করলেও হবে না করলে হবে। এই যে এটা আপনাদের অপশনাল, আপনারা কতটা স্টার খরচ করলেন সেটার উপরে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে বা পয়েন্ট দেওয়া হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট আপনাকে, যেমন আমরা হচ্ছে মেজরে অ্যাচিভমেন্টগুলো পাইছিলাম যেগুলো হচ্ছে এনএফটি আকারে আমাদের দেওয়া হয়েছে, সেরকমই এখানে অ্যাচিভমেন্টগুলো উপরে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। ওকে, আপনার হচ্ছে টিম মানে ফ্রেন্ডস মানে হচ্ছে আপনার টিম যেগুলো রেফার করছেন সেগুলোর ভিত্তিতে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। এবং হচ্ছে সিড মাইনিং যেগুলো আপনি ফার্মিং করছেন, এক কথায় যেগুলো মাইনিং করছেন সেগুলা। ওকে, এইগুলোর উপরে আপনার এই টোটাল এই কয়টার উপরে আপনার বেসিস করে আপনাকে দেওয়া হবে টোকেন, ঠিক আছে, আপনার এয়ারড্রপটা। তো এখন আমরা যাই উইথড্রলে, ঠিক আছে। উইথড্রলে গেলে এখানে আমাদের দেখতে পাবেন OKX, ঠিক আছে। আমাদের এখানে OKX শো করতেছে। তো আমি OKX ওয়ালেটটা কানেক্ট করে রাখছি, আপনারা চাইলে কানেক্ট করতে পারেন এবং না করলেও সমস্যা নাই, ঠিক আছে। তো কানেক্ট যেহেতু দেওয়া অপশানটা দিয়ে রাখছে সেক্ষেত্রে কানেক্ট দেওয়াটাই মনে হয় বেটার হবে, আপনারা দিয়ে নেবেন কাইন্ডলি। তো তারপর এখানে আমাদের দিছে এক্সচেঞ্জ। ওকে, তো এখানে এক্সচেঞ্জের বিষয় যদি আমরা এক্সচেঞ্জের মধ্যে যদি চাপ দিই আমাদের কোনো কাজ করবে না। এবং হচ্ছে নিচে যদি আমরা চাপ দিই
উইথ ওয়ালেট ইন টেলিগ্রাম। তো এটার মধ্যেও আমাদের কাজ করবে না, কারণ না এগুলো এখনও ওপেন হয় নাই। এগুলো হচ্ছে ওপেন হবে আপনার লিস্টিংয়ের 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ আগে এটা আমাদের ওপেন হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এখন কিছু করার দরকার নেই, জাস্ট ওয়েট করেন এবং দেখেন, আমি অবশ্যই আপডেটটা দিয়ে নিব। তো তার জন্য আপডেটগুলো ফুলফিল পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে কিন্তু আমি সব কিছু আপডেট দিয়ে থাকি। আর আরেকটা কথা বলি, যে সিড মাইনিংটা আমরা করতেছি সেটা কিন্তু আমাদের অলরেডি লিস্টিং যে এটা আছে সেটা কিন্তু আমরা আমাদের কুকয়েনে কিন্তু দিয়ে দিছে। ওকে, কুকয়েনে আমাদের আপডেটটা দিয়ে দিছে। ওকে, এটা লিস্টিং হতে যাচ্ছে, স্পট ট্রেডিং কামিং সুন। তো আরও কিছু এক্সচেঞ্জার আছে যেগুলোতে লিস্ট হবে। লিস্ট হওয়ার পর আমাদের কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার, এখানে আমাদের অপশান আসবে, এখান থেকে আমরা উইথড্র দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন চলুন আমরা কথা বলি এখানে প্রাইস প্রেডিকশানটা কীরকম হইতে পারে, ঠিক আছে? তো প্রাইস প্রেডিকশানের যদি আমরা কথা বলি, তো আমরা যদি আবার হচ্ছে সিড কমিউনিটির মধ্যে যাই, তাহলে এখানে দেখতে পাবো আমাদের যে টোকেনটা আমরা মাইনিং করতেছি সেটার হচ্ছে টোটাল সাপ্লাই। তো এখানে টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন, মানে হচ্ছে 1000 মিলিয়ন। তো 1000 মিলিয়ন যে টোকেনটা আছে সেটা হচ্ছে সাপ্লাই, ঠিক আছে? তো সেই সাপ্লাইটা শুধু দেখাতে আছে, এই সাপ্লাইটা কিন্তু আপনার মার্কেটে আসবে না, ঠিক আছে? প্রথম কিন্তু আমাদের এখানে কত আসতে পারে, সর্বোচ্চ গিয়ে 100 কি 150 মিলিয়ন সাপ্লাই বা 400 450 মিলিয়ন সাপ্লাই আসতে পারে। এটা আমাদের ইয়েতে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি একটু টোকেন দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো ওয়েট, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিড টোকেন কোমেক্স, ঠিক আছে? তো এখানে হচ্ছে এখানে কি বলা হয়েছে, যে এখানে যে আমরা যে মাইনিংটা করতেছি, মাইনিংটা আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি 62%। ওকে, 2%। আর যে বাকিগুলো আছে সেগুলো হচ্ছে এখানে যেগুলো মানে এখানে 62%, 1 বিলিয়ন সাপ্লাইয়ের মধ্যে আমাদের 62% হচ্ছে এটা হচ্ছে মাইনিং করতে দিচ্ছে, ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন যে আমাদের মাইনিং এয়ারড্রপটা আসতেছে 62%। তো এখানে আমরা বলতে পারি যে প্রাইসটা কীরকম হইতে পারে। তো এখানে যতটুকু মার্কেটে আসবে, যে এইরকম সাপ্লাইটা মার্কেটে আসবে সেরকম সাপ্লাইয়ের উপরে বিশেষ মানে করে আমাদের এটা প্রাইস প্রেডিকশন করবে। তো আমরা যদি সিম্পল বলি, যদি 50% হয়, ঠিক আছে? 50% যদি মানে 50 মিলিয়ন হলে আমাদের এখানে প্রাইস আসতে পারে 0.12, ঠিক আছে? 12। এবং হচ্ছে যদি এখানে আমাদের হচ্ছে 70-80 মিলিয়ন বা 100 মিলিয়ন যদি আসে, ঠিক আছে? 70-80 মিলিয়ন বা 100 মিলিয়ন যদি এখানে সাপ্লাই আসে প্রথম অবস্থায়, ঠিক আছে? তো এখানে আমাদের 0.19 প্রাইস প্রেডিকশন হইতে পারে, ঠিক আছে? আমি একদম হচ্ছে নিশ্চিত দিয়ে বলতেছি না যে এরকম প্রাইস হবে। আর বাস্তবতা হলো এটাই সত্য যে এরকমই প্রাইস আসবে, কেননা হচ্ছে এখনকার যেই মাইনিং প্রজেক্টগুলোর অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের এর থেকে বেশি আশা করা যায় না, ঠিক আছে? তো আমি যদি এখানে ক্যালকুলেশন করে দেখি, তো আমার এখানে আছে 677টি। তো আমি যদি এখানে ক্যালকুলেশন করে দেখি 677 গুণিত 0.15, ঠিক আছে? আমার এখানে $81 শো করতেছে। এটা যদি 50 মিলিয়ন হচ্ছে 50 মিলিয়ন যদি সাপ্লাই হয়, সেই ক্ষেত্রে আমাদের 0.12 আমাদের হচ্ছে এটা প্রাইস প্রেডিকশন থাকবে। আর যদি আমাদের এখানে যদি ধরা হয়, যদি আমরা ধরি এখানে যদি 100 মিলিয়ন ধরি, ঠিক আছে? 100 মিলিয়ন যদি ধরি তাহলে এখানে আমার প্রাইস আসতেছে 677 ইন্টু 0.19, ঠিক আছে? তাহলে $128 এখানে আসতেছে 100 মিলিয়ন যদি সাপ্লাই হয়। 100 মিলিয়ন যদি সাপ্লাই হয়, সেই ক্ষেত্রে আমরা প্রাইস ধরতেছি 0.19, ঠিক আছে? কথা তিতো লাগলো ভাই, এটাই বাস্তবতা, এরকমই প্রাইস আসবে, এতটুকুই আশা করা যায়। তারপর দেখা যাক কী হয়, সেটা হচ্ছে তাদের কোম্পানির উপর নির্ভর করবে, আমাদের এখানে কোনো হাত নেই। ওকে, আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন।
কমেন্ট করে জানাবেন, আর কার কাছে কত টোকেন আছে সেটাও জানাবেন। আমি বেশি টোকেন করতে পারি নাই, কারণ আমার জয়েনটা অনেক দিন আগেই করছি, বাট হচ্ছে এটা আমার ওইরকম মানে কি বলবো, কাজ করা হয় নাই। ওকে, কারণ আমরা সেই সময়টা পাগল ছিলাম হ্যামস্টার নিয়ে, যেটা আমাদের একদম বাঁশ দিয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, লাস্ট এতটুকু ভিডিও একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চাইলে আপনারা জয়েন করে থাকতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সবসময় সব কিছু আপডেট দিয়ে থাকি, এবং হচ্ছে আমি সব কিছু ভালো মতো বুঝাই দিয়ে থাকি। দেখেন, একটা পোস্ট করলে সেটার নিচে আমি অবশ্যই একটা ভয়েস দিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি সব কিছু শুধু পোস্ট দিয়ে থাকি না, আমি সব কিছুর নিচে প্রত্যেকটা পোস্টের নিচে দেখবেন একটা করে ভয়েস দিয়ে রাখছি, যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন, প্রত্যেকটা পোস্টের নিচে আমি একটা করে ভয়েস দিয়ে রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা পোস্টের নিচে আমি ভয়েস দিয়ে রাখি। ওকে, তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ইনশাল্লাহ আপনার সাথে থাকলে ভালো কিছু করতে পারবো। ওকে, তো সবাই সাপোর্ট করে যাবেন। নতুন ইউটিউব চ্যানেল ভাই, দেখলেও খারাপ লাগে, কি বলবো। দেখেন, আমি যদি আপনার ইউটিউব চ্যানেলটা আপনাদের দেখাই। ওকে, তো আমার ইউটিউব চ্যানেলটা মাত্র শুরু করছি। ওকে, তো মাত্র 3টা সাবস্ক্রাইবার। আমি আশা করি যে আপনারা আমার প্রথম থেকেই থাকবেন, সাপোর্ট করে যাবেন, এতটুকুই চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন করে নেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।